প্রিয় ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন অর্থাৎ ফিলোসফি পরীক্ষা। তাই আজ আলোচনা করব দর্শন সাবজেক্টের বাছাই করা সবচেয়ে নিখুঁত প্রশ্নের উত্তর সহ কোশ্চেন পেপার নিয়ে। আলোচিত প্রশ্নগুলি ভালোভাবে প্র্যাকটিস করো, কেননা আগামীকাল এই সেট থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পাবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বিষয় দর্শন। কোশ্চেন নম্বর 1, সতত সংযোগ তত্ত্বের প্রবর্তক হলেন ড্যাশ। উত্তর অপশন খ হিউম। কোশ্চেন নম্বর 2, দ্রব্যকে সাক্ষাৎভাবে জানা যায় না, কে বলেছেন? উত্তর অপশন ক লক। কোশ্চেন নম্বর 3, বুদ্ধিবাদীদের মতে কার্যকারণ সংক্রান্ত মতবাদটির নাম হলো ড্যাশ। উত্তর হবে অপশন গ প্রসক্তি তত্ত্ব। কোশ্চেন নম্বর 4, অদ্বৈত মতে প্রমাণ ড্যাশ প্রকার। উত্তর অপশন ক 6 প্রকার। কোশ্চেন নম্বর 5, কোন দার্শনিকের মতে দ্রব্য হলো মুখ্য গুণের আধার? উত্তর অপশন বি লক। কোশ্চেন নম্বর 6, নিঃসঙ্গ ও হতাশা জীবন থেকে অব্যাহতি পাওয়ার জন্য মানুষ যখন আত্মহত্যা করে তখন তাকে কি বলা হয়? উত্তর অপশন খ অদৃষ্টমূলক আত্মহত্যা। কোশ্চেন নম্বর 7, গভীর ও অগভীর বস্তু বিদ্যার পার্থক্য করেন কে? উত্তর অপশন ঘ আর্নেস। কোশ্চেন নম্বর 8, কোনো কার্য ঘটনার পিছনে কোনো সুনির্দিষ্ট কারণ থাকে না, কারণ ও কার্যের সম্পর্ক আকস্মিক, কথাটি কে বলেছেন? উত্তর অপশন ক হিউম। কোশ্চেন নম্বর 9, পরমার্থিক দৃষ্টিতে যিনি ব্রহ্ম, ব্যবহারিক দৃষ্টিতে তিনি ড্যাশ। উত্তর অপশন খ ঈশ্বর। কোশ্চেন নম্বর 10, লৌকিক মতে কার্যকারণের মধ্যে কি সম্বন্ধ বর্তমান? উত্তর অপশন খ অসম্ভব। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আলোচিত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই পরীক্ষার আগে অন্তত একবার হলেও প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে যাবে। আশা করি আলোচিত প্রশ্ন থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা আগামীকাল কমন পাবে। 11 নম্বর কোশ্চেন, শঙ্করাচার্য ব্রহ্মসূত্র গ্রন্থের উপর যে ভাষ্য রচনা করেন তা ড্যাশ নামে প্রসিদ্ধ। উত্তর ব্রহ্মসূত্র ভাষ্য। কোশ্চেন নম্বর 12, ড্যাশ বলেন দ্রব্য হলো গুণের কল্পিত আধার। উত্তর অপশন ক লক। কোশ্চেন নম্বর 13, কারণ ও কার্য সম্পূর্ণ দুটি পৃথক ঘটনা, কে বলেন? উত্তর অপশন ঘ হিউম। কোশ্চেন নম্বর 14, কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা, কথাটি কে বলেছেন? উত্তর অপশন খ ইউইং। 15 নম্বর কোশ্চেন, ড্যাশ মতবাদ অনুসারে কারণের মধ্যে কার্য উৎপাদনের শক্তি আছে। উত্তর অপশন খ লৌকিক। 16 নম্বর কোশ্চেন, নৈতিক আদর্শগুলিকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করার কথা বলা হয় নীতিবিজ্ঞানের যে শাখায়, তাকে কি বলে? উত্তর অপশন গ ফলিত বা ব্যবহারিক নীতিবিদ্যা। 17 নম্বর কোশ্চেন, আমাদের অভ্যাসজাত মানসিক প্রত্যাশা থেকে কার্যকারণের মধ্যে অনিবার্য সম্বন্ধের ধারণা সৃষ্টি হয়, কথাটি কে বলেছেন? উত্তর অপশন গ হিউম। 18 নম্বর প্রশ্ন, বিবৃতি এ ডেকার্তের মতে ঈশ্বর হলেন একমাত্র পরম নিরপেক্ষ দ্রব্য, কারণ আর ঈশ্বর সম্পূর্ণভাবে আত্মনির্ভরশীল এবং অন্য নিরপেক্ষ। অপশনগুলো তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন এ, বিবৃতি এ এবং কারণ আর উভয়ই সত্য এবং কারণটি আর বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। কোশ্চেন নম্বর 19, বুদ্ধিবাদীদের মতে কার্যকারণ সংক্রান্ত মতবাদটির নাম হলো ড্যাশ। উত্তর অপশন বি প্রসক্তি তত্ত্ব। 20 নম্বর প্রশ্ন, মানুষ এবং তার প্রাকৃতিক পরিবেশের নৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করে কোন বিদ্যা? 20 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। কোশ্চেন নম্বর 21, স্পিনোজা বলেন ঈশ্বরের অসংখ্য গুণের মধ্যে আমরা কেবল দুটি গুণকে জানতে পারি, এই দুটি গুণ হলো? উত্তর হবে অপশন খ চৈতন্য বা চেতনা বিস্তৃতি। 22 নম্বর প্রশ্ন, কান্ট কার্যকারণ সম্পর্ককে কিরূপ ধারণা বলেছেন? উত্তর অপশন খ অভিজ্ঞতা পূর্ব। কোশ্চেন নম্বর 23, কারণ ঘটলে কার্য অবশ্যই ঘটবে, একথা কে বলেছেন? উত্তর অপশন ক লৌকিকবাদীগণ। কোশ্চেন নম্বর 24, সেন্ট আগাস্টিন, টমাস অ্যাকুইনাস প্রমুখ দার্শনিকগণ কোন দিক থেকে আত্মহত্যাকে অপরাধ বলেছেন? উত্তর অপশন ক ধর্মীয়। তোমাদের জন্য ইতিমধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন সেট নিয়ে আলোচনা করেছি, যারা এখনো দেখোনি ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নেবে। আলোচিত প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারছো তা আমাকে কমেন্ট করে জানাবে। কোশ্চেন নম্বর 25, যে মতবাদ অনুসারে কার্যকারণের মধ্যে অনিবার্য প্রসক্তি সম্বন্ধ নেই, আছে কেবল কালিক পূর্বাপর,
সতত সংযোগ সম্বন্ধ সেই মতবাদের নাম কি? উত্তর হবে অপশন খ সতত সংযোগবাদ। কোশ্চেন নম্বর 26, তালিকা 1 সঙ্গে তালিকা 2 মেলাও এবং নিচের সংকেত ব্যবহার করে সঠিক জোড় নির্ণয় করো। তালিকা 1 এবং তালিকা 2 তোমরা দেখে নাও। সঠিক উত্তর এ 3, বি এর 4, সি এর 1 এবং ডি এর 2। কোশ্চেন নম্বর 27, দেহ মন সম্পর্কিত কোন দার্শনিক মতবাদটি কার্তেজীয় দ্বৈতবাদ নামে পরিচিত? অপশনগুলো তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন এ দেকার্তের দেহ মন সম্পর্কিত মতবাদ। কোশ্চেন নম্বর 28, কে উদ্ভিদের নৈতিক মর্যাদার কথা বলেছেন? উত্তর অপশন ক ক্রিস্টোফার স্টোন। কোশ্চেন নম্বর 29, শ্রীভাষ্য গ্রন্থটির রচয়িতা হলেন? উত্তর অপশন খ রামানুজ। 30 নম্বর প্রশ্ন, কারণ হলো কার্যের নিয়ামক, হেতু ও ব্যাখ্যা কাদের উক্তি? উত্তর অপশন ক বুদ্ধিবাদী। কোশ্চেন নম্বর 31, সোসাইটি ইজ দ্য ওয়েব অফ সোশ্যাল রিলেশনশিপ একথা কে বলেছেন? উত্তর অপশন গ ম্যাকাইভার ও পেজ। কোশ্চেন নম্বর 32, অদ্বৈত বেদান্ত মতে মায়া হলো ড্যাশ। উত্তর অপশন ঘ অনির্বচনীয়। কোশ্চেন নম্বর 33, কার্যকারণ সম্বন্ধের অবশ্যম্ভাবী সম্বন্ধের মৌলিক ভিত্তি কি? উত্তর অপশন ঘ লৌকিক বিশ্বাস। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, ভিডিওটি একটি লাইক করে দেবে এবং হাইপ করে দেবে। প্রশ্ন নম্বর 34, দেকার্তের মতে দেহের সার্বিক ধর্ম হলো ড্যাশ। উত্তর অপশন ঘ চিন্তন। প্রশ্ন নম্বর 35, পরিবেশের অন্তর্গত বিভিন্ন জীবের মধ্যে যে পারস্পরিক নির্ভরতা সম্পর্ক রয়েছে তাকে কি বলে? অপশন এ বাস্তুতন্ত্র, অপশন বি পরিবেশ ঐকতান, অপশন সি গোষ্ঠীর বাস্তুতন্ত্র, অপশন ডি আন্তঃজীবী বাস্তুতন্ত্র। উত্তর অপশন এ বাস্তুতন্ত্র। প্রশ্ন নম্বর 36, সমাজ বিজ্ঞানের ব্যাখ্যা অনুযায়ী ড্যাশ হলো সমাজের সূক্ষ্মতম একক। অপশন এ পরিবার, বি বিদ্যালয়, সি উপাসনা গৃহ, ডি বিশ্ববিদ্যালয়। উত্তর অপশন এ পরিবার। প্রশ্ন নম্বর 37, মূল্যবোধযুক্ত লোকাচারকে কি বলা হয়? অপশন ক লোকনীতি, অপশন খ আচার, অপশন গ প্রথা, অপশন ঘ অনুষ্ঠান। উত্তর অপশন ক লোকনীতি। প্রশ্ন নম্বর 38, বস্তুবিদ্যাকে কে প্রথম নৈতিকতার সঙ্গে যুক্ত করেছেন? উত্তর অপশন গ অলদো লিওপোল্ড। প্রশ্ন নম্বর 39, কার্য ও কারণের মধ্যে যৌক্তিক প্রসক্তি সম্বন্ধের কথা কে বলেছেন? অপশন ক হিউম, অপশন খ রাসেল, অপশন গ ইউইং, অপশন ঘ বার্কলে। উত্তর অপশন গ ইউইং। 40 নম্বর প্রশ্ন, গিসবার্ডের মতে সমাজ দর্শনের দুটি দিক, জ্ঞানগত এবং অন্যটি হলো? উত্তর অপশন খ মূল্যসূচক বা আদর্শ সূচক দিক। তোমাদের পরীক্ষা 40-এর মধ্যেই হবে, তবে আমি আজকে বাছাই করা 46টি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। কোশ্চেন নম্বর 41, সার্বিক সংশয় পদ্ধতির মাধ্যমে দেকার্তের প্রথম সংশয়িত অস্তিত্ব সূচক বচনটি কি? অপশন ক আমি আছি, অপশন খ ঈশ্বরের অস্তিত্ব আছে, অপশন গ আত্মার অস্তিত্ব আছে, অপশন ঘ জড়দ্রব্যের অস্তিত্ব আছে। উত্তর অপশন ক আমি আছি। কোশ্চেন নম্বর 42, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। বিবৃতি শঙ্করাচার্য অদ্বৈতবাদী, বিবৃতি বি শঙ্করাচার্যের মতে ব্রহ্ম এক ও অদ্বিতীয়। অপশনগুলো তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন খ বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। প্রশ্ন নম্বর 43, তালিকা 1 এবং তালিকা 2 এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। উত্তর 1 এর 4, বি এর 3, সি এর 2 এবং ডি এর 1। প্রশ্ন নম্বর 44, গভীর বাস্তুবিদ্যা ও অগভীর বাস্তুবিদ্যার মধ্যে কে পার্থক্য করেছেন? উত্তর হবে অপশন সি আর্নেস। প্রশ্ন নম্বর 45, সমাজের নানা সংঘ ও প্রতিষ্ঠানের উপর কে আইন প্রণয়ন করতে সক্ষম? উত্তর অপশন এ রাষ্ট্র। প্রশ্ন নম্বর 46, তালিকা 1 এবং তালিকা 2 মেলাও। উত্তর এ এর 1, বি এর 2, সি এর 4, ডি এর 3। আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওতে আমি তোমাদের 46টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করেছি। আশা করি আগামীকাল এই সেট থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পাবেই। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।